হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ। আজকে মেয়ে হঠাৎ করে বায়না ধরেছে, মা একটু পাটিসাপটা বানাও না, অনেক দিন খাইনি। তো পাটিসাপটা আমি বানাতে গেলাম রান্নাঘরে, কিন্তু আমার তো নারকেল বা ক্ষীর কিছুই নেই। নারকেল ক্ষীর ছাড়া কিভাবে এত সুন্দর একটা পাটিসাপটা বাড়িতে করা যায় তা কিন্তু তোমরা ভাবতেও পারবে না। মেয়ে তো খেয়ে অবাক, বলছে ক্ষীর ছাড়া এত সুন্দর পাটিসাপটা তুমি কিভাবে করলে। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব। আমি এখানে সুজি নিয়েছি 2 কাপ পরিমাণ। 2 কাপ সুজি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। তো গুঁড়োটা একটু দানা দানা থাকবে, সুজি একেবারে পুরোপুরি সরু করে গুঁড়ো করা যায় না, একটু দানা থেকেই যায়। এবার আমি ঈষৎ উষ্ণ জল নিয়েছি, যেই কাপে সুজি মেপে নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণ আমি নিয়ে নেব জল। প্রথমে 1 কাপ জল নিয়ে ভালো করে সেটাকে একটু একটা হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আরও 1 কাপ জল আমার লাগবে। তো হাফ কাপ জল আমি প্রথমে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে নিয়ে নেব 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ। তোমরা চাইলে এই ব্যাটারটা গরম দুধ দিয়েও কিন্তু একটু মিশিয়ে নিতে পারো। যেহেতু আমার বাড়িতে দুধ ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে করব। তো আমি এখানে 2 থেকে 3 চামচ নিয়ে নিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু দেখা যাচ্ছে এখন একটু ঘন আছে, বাকি জলটাও আমি দিয়ে দিলাম। তো এখানে আমার লেগেছে 2 কাপ সুজিতে পুরো 2 কাপ জল। ব্যাটারটা গুলতে গুলতে মনে হচ্ছে দেখে যে ব্যাটারটা একটু পাতলা হয়েছে, কিন্তু পাতলা হবে না। এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো, যেহেতু এটা সুজির ব্যাটার, পরে কিন্তু একটু ঘন হয়ে যেতে পারে, তাই আমি একটু পাতলা করেই গুলে নিলাম। এইভাবে গুলে ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো আমি 20 মিনিটের মতো। এবার আমি পাটিসাপটার ভেতরে যে পুর লাগে সেটা রেডি করে নিচ্ছি। একটা ফ্রাইং প্যান চাপিয়েছি, তার মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হয়ে গলে গেলেই তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। তো আমি ভেতরে যে পুরটা করব সেটা কিন্তু সুজিরই পুর করব। তো সুজিটাকে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে, হালকা করে একটু ভেজে নেব। সেখান থেকে একটু সুন্দর গন্ধ বেরোলেই তার মধ্যে আমি কিন্তু জল নিয়ে নেব, কারণ সুজিটা বেশি লাল করব না। হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কফি মগের 1 মগ জল নিয়ে নিলাম। তারপর এর মধ্যে নেব গুঁড়ো দুধ। যেহেতু এটা আমি ক্ষীরের মতো করব, তো গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি নিতে হবে, তাই টেবিল চামচের 4 চামচ পরিমাণ আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে এভাবে নাড়তে নাড়তে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব, যেহেতু এটা ক্ষীরের মতো একটা পুর তৈরি করছি, তাই খুব সুন্দর করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার সুজির যে মিশ্রণটি সেটা ফুটতে শুরু করেছে, আরও আমি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ উপর থেকে নিয়ে নিলাম। যেহেতু আমি এখানে ক্ষীরের মতো একটা পুর তৈরি করছি, তাই একটু গুঁড়ো দুধ দিলে মালাই একটা টেস্ট হবে, তাই গুঁড়ো দুধের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে নিলাম কাজুটাকে একটু থেতো করে নিয়েছি। 5 থেকে 6 খানা কাজু আমি একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে নিলাম কিশমিশগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর খুব ভালো করে সেগুলোকে একটু রান্না করে নেব। উপর থেকে নিয়ে নিলাম এখানে হাফ কাপ পরিমাণ চিনি, যে যেমন মিষ্টি খেতে চাও সেই হিসাবেই নেবে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আরও 4-5 মিনিট এটা একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। নাড়তে নাড়তে বেশ ঘন থকথকে একটা ক্ষীরের মতো হবে। এখনও আমার আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। একটু পাতলা রয়েছে, তাই একটুখানি আরও আমি ফুটিয়ে নেব। আর নাড়তে নাড়তে কিন্তু বেশ সুন্দর একটা ক্ষীরের মতো হয়ে আসবে, এটা ডোয়ে পরিণত হবে। তো বন্ধুরা, বাড়িতে যদি নারকেল বা ক্ষীর কিছুই না থাকে, তাহলে চটজলদি এইভাবে কিন্তু একটা পাটিসাপটা পিঠে তৈরি করে নেওয়া যেতে পারে। তো সুজির এই পুরটা আমার হয়ে গেছে, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেব এটাকে। তো এটা হবে আমার পাটিসাপটার ভেতরের পুরটা। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রাইং প্যান থেকে সেটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর এখানে
ফ্লেভারের জন্য আমি নিয়ে নেব একটুখানি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টেস্টটাও কিন্তু হবে একেবারে ক্ষীরের মতো, তাই এলাচের গুঁড়োটা দিতে কিন্তু ভুলবে না। এলাচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এইদিকে আমার সুজির যে ব্যাটারটা করেছিলাম দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে। তখন দেখে মনে হচ্ছিল পাতলা, কিন্তু যেহেতু সুজিতে জল টেনে নেয় তাই পুরটা আমার বেশ ঘন হয়ে গেছে। এবার উপর থেকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি চা চামচের 2 চামচ নিয়ে নেব এখানে আমি ময়দাটা নিলে তাহলে কিন্তু সুজির ব্যাটারটা বেশ ভালোভাবে মিশে যাবে। আর যেহেতু সুজিটা একটু দানা দানা থেকেই যায়, তাই একটু ময়দা নিলে সেটা ভালো করে একটা ব্যাটারটা মিশিয়ে নিলে ব্যাটারটা বেশ থকথকে আর ঘন হবে। টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ আমি মিশিয়ে নিলাম। যেহেতু এখানে শুকনো ময়দা দেয়া হয়েছে তাই ময়দাটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। একদমই যেন এর মধ্যে কোনো বাবলস না থাকে সেইভাবে একটু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো পিঠেটা বানানোর জন্য ব্যাটারটা আমার একেবারে রেডি। এবার আমি এখানে একটা এরকম গোল হাতা নিয়েছি। এরকম গোল হাতা হলে তাহলে কিন্তু সেটা দিয়ে পাটিসাপটা রুটিটা করতে সুবিধে হবে। আমি এখানে একটা বেগুন নিয়েছিলাম, বেগুনের বোটাটা ছুরি দিয়ে কেটে নিলাম। কেন নিয়েছি সেটা এক্ষুনি তোমরা বুঝতে পারবে। আমি প্যান চাপিয়েছি গ্যাসে, প্যানটা গরম হয়ে গেলে 1/2 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল নিলাম। আর বেগুনের এই যে বোটাটা নিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে চারিদিকে মিশিয়ে নিলাম। এইভাবে পাটিসাপটা বানানোর সময় বেগুনের বোটাতে একটুখানি তেল লাগালেই কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। আর তেল বেশি লাগে না, একটুখানি তেলে ঠেকিয়ে চারিদিকে লাগিয়ে দিলেই কিন্তু পাটিসাপটাগুলো একে একে আমি করে নিতে পারবো সামান্য একটু তেল দিয়ে। তো দেখো এইভাবে আমি পাটিসাপটাগুলো করে নিচ্ছি। এরপরে আরেকটা আমি করে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু উঠে আসবে, সামান্য একটু তেল লাগে, বেশি তেল দিলে কিন্তু পাটিসাপটা ভাজতে আবার অসুবিধে হয় আর তোলার সময় খুব অসুবিধে হয়। তাই সামান্য একটু তেল ব্রাশ করার মতো লাগিয়ে নিতে হবে। দেখো দেখে বোঝা যাচ্ছে যে আমার পাটিসাপটা পিঠেটা কতটা সুন্দর হয়েছে। এবার আবারও বেগুনের বোটায় যে তেল লেগেছিল সেটা ভালো করে ফ্রাই প্যানে চারিদিকে লাগিয়ে নিলাম। এক হাতা করে এভাবে নেব আর হাতার পেছন দিক দিয়ে এরকম করে একটু গোল করে নেব। এইভাবে সুজির এই পাটিসাপটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর কেউ খেয়ে বলতে পারবেই না যে এটা ক্ষীরের পাটিসাপটা নয়। এইভাবে চটজলদি বাড়িতে করে নিতে পারো পাটিসাপটা পিঠে। এই পৌষ মাসের দিনে বাড়িতে নারকেল না থাক বা ক্ষীর নাই বা থাকলো, খুব সহজে একটু গুঁড়ো দুধ দিয়ে কিন্তু করে নেওয়া যেতে পারে পাটিসাপটা। বাড়িতে ছোটরা যদি পাটিসাপটা খাওয়ার বায়না করে খুব সহজে চটজলদি করে নিতে পারো এরকম সুজির পাটিসাপটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।